নেতাজি সুভাষচন্দ্র বোসের অন্তর্ধান রহস্য প্রকাশ্যে আনবে রাজ্য সরকারই। এর জন্য আগামী 1 বছর ধরে কেন্দ্রের কাছে কৈফিয়ত চেয়ে যাবে রাজ্য। শুক্রবার নেতাজির মহানিষ্ক্রমণের 75তম বর্ষপূর্তিতে নেতাজি ভবনের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 23শে জানুয়ারি ভারত সরকারের হেফাজতে থাকা নেতাজি অন্তর্ধান রহস্য সংক্রান্ত ফাইল প্রকাশ করতে চলেছে কেন্দ্র। তবে সেই ফাইল থেকে নতুন কোনো তথ্য পাওয়া যাবে না, সে বিষয়ে নিশ্চিত নেতাজির পরিবার। এদিন মুখ্যমন্ত্রী ও কেন্দ্রকে উদ্দেশ্য করে বলেন, প্রয়োজনে রাশিয়া জাপানের সঙ্গেও আলোচনা করতে হবে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে। জন্মদিন আসতো, তার জন্মদিনটা কবে সবাই জানে 23শে জানুয়ারি, কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে তার মৃত্যুদিনটা কবে, আদৌ মারা গেছে কিনা, আমরা কেউ বলতে পারি না, আজও বলতে পারি না। এটা আমাদের লজ্জা, এটা আমাদের খুব বড় লজ্জা। নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু একজন মহান নায়ক, মানে দেশনায়ক ছিলেন তা নয়। মহাত্মা গান্ধীজি যদি জাতির পিতা হন, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু জাতির নেতা, এটা মাথায় রাখতে হবে। এবং তিনি বেঁচে থাকলে তিনি কিন্তু বিশ্বের একজন সার্বজনীন নেতা সুযোগ পেলে হতে পারতেন। সারা দেশ বিদেশে ঘুরে বেড়াতেন। গান্ধীজির গণ আন্দোলন, নরম আন্দোলন, মাস মুভমেন্টের ওপর জোর ছিল। আর সুভাষচন্দ্র বোস পরিকল্পনা, প্ল্যানিং, তার মাস্টার প্ল্যান, ডিপ্লোমেসি, এটা ছিল অনেক বড়। সুভাষচন্দ্র বোসের চিতাভস্ম আনবার চেষ্টাও করা হয়েছিল। আমি তখন এমপি ছিলাম। প্রথমে তো আমিই ঝগড়া করছিলাম পার্লামেন্টে দাঁড়িয়ে, হবে না, তোমাকে আগে কনফার্ম করতে হবে এটা সত্যিই নেতাজির চিতাভস্ম কিনা, তা নাহলে আমরা ভস্ম নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না। আমাদের জানতে হবে আসল কারণটা কি। আজও জানা যায়নি। এবং একদিন হঠাৎ আমার কিরকম মনে হলো, এই যে গোয়েন্দাগিরি করতে টরতো, এটা তো ফ্যাক্ট, তা সে কাগজগুলো গেল কোথায়? তো দেখতে 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 আমি একদিন আমার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ডাকলাম, পুলিশ কমিশনারকে ডেকে বললাম, দেখুন তো কি ফাইল টাইল আছে, সব লুকানো আছে, কোথায় কোথায় বের করুন তো। বের করে এবার 2-1টা ফাইল আমি নিজে দেখলাম। এটা কিন্তু আমি 1 বছর আগেকার কথা বলছি, কেউ জানতে পারিনি, আমি কাউকে জানাইও নি। এটা ভেবেছিলাম হয়তো সেরকম কিছু থাকলে তবে এটা বেরোবে। দেখতে দেখতে কতগুলো জায়গায় তো আমি নিজেই সন্ধিয়ান হয়ে পড়লাম। যদি তিনি মারাই যান 1945-এ, যেটা বলা হয় বিমান দুর্ঘটনায়, যদি অন্য কেউ, সুগত তোমরাও মানতে পারো, বাট আমি মানতে পারি না। মন দিয়ে হেঁটেও হতে পারে আমার মনের ভুল, বাট আমি যেটা মানতে পারি না, যেটা পারি না। তাহলে স্বাধীনতার পরেও গোয়েন্দাগিরিটা চলতো কেন? এই কোয়েশ্চেনটা আমার কিন্তু মাথার মধ্যে জেগেছিল। এবং যার জন্য আমি বলেছিলাম যেটা নিয়ে গবেষণা হওয়া উচিত, বিতর্ক হওয়া উচিত। লেট দ্য মেসেজ গো টু দ্য পিপল অ্যান্ড গো টু দ্য ওয়ার্ল্ড অলসো, ওয়্যার হি ইজ। যদি তিনি মরেই গিয়ে থাকেন ওই বিমান দুর্ঘটনায়, আর যদি সত্যিই তাই হয়ে থাকে, তাহলে তারপরেও কেন চলছে এসব বিতর্ক? কিন্তু রাশিয়ার সাথে কখনো কি এটা নিয়ে আলোচনা হয়েছে? ইভেন আমরা ফাইলগুলো দেবার পরেও, যখন এগুলো পাবলিক এক্সপোজারে এলো, তারপরেও কি রাশিয়া গভর্নমেন্টের সাথে কোনো আলোচনা হয়েছে? কারণ অনেকেই তো বলেছেন, পুরবিদির মতো মানুষেরাও তো বলেছেন যে রাশিয়াতে তিনি ছিলেন, তার প্রমাণ আছে। এটা আমি কেন বলবো? আমি তো দেখেছি, বইটই পড়ি, যতটুকু পড়তে পেরেছি, অনেকেই বলেছেন। তো তাই যদি হয়, তাহলে রাশিয়াতে তো আমাদের ফার্স্ট খোঁজ করা উচিত। এবং সেই ফাইলগুলো তো রাশিয়ারও দিয়ে দেওয়া উচিত এতদিন পরে। মহানিষ্ক্রমণের আজকে 75 বছর পূর্তি, আর কবে দেবে? কবে এগুলো আর লোকে জানবে? আমার তো মনে হয় একটা 30 বছর 40 বছর অনেক সময় গোপন জিনিস লুকানো যায়, কিন্তু তারপরেও একটা লিমিট থাকে যে আফটার 30 ইয়ার্স ইট উইল বি পাবলিক। এরকম একটা সিস্টেমও আছে, এরকম একটা কথা চালাচালিও হয়। আমাদের প্রধানমন্ত্রী মাঝে রাশিয়ায় গিয়েছিলেন, আমি জানি না তিনি কথা বলেছেন কিনা এ ব্যাপারে, কারণ আমার ধারণা নেই, আমি পাবলিকলি কিছু দেখিনি। কিন্তু আমার মনে হয় রাশিয়াকে এটা কথা বলে জানা উচিত। আমাদের মনে আজও যে সন্দেহ আছে, সত্যিই কি তিনি রাশিয়ায় ছিলেন? যদি থাকেন, কতদিন ছিলেন, কেমন ছিলেন, তারপরে কি হলো, এখন তার কি, কোথায় তিনি গেলেন, কি করে গেলেন,
এবং জার্মানি যে ঘটনাটা বলা হয় জাপানে, সেটাও কি ডিএনএ টেস্ট হয়েছিল বডি নিয়ে? এটা কি হয়েছিল কিছু? মানে আমার জানা নেই, আমি জিজ্ঞেস করছি ডিএনএ টেস্ট কি হয়েছিল সুগত? ঐতিহাসিকরা বলতে পারে। জাপানে যেটা তিনি বলে দিয়েছে যে কেউ বলে দিয়েছে জাপানে মারা গেছে, সেটার কি কোনো ডিএনএ টেস্ট হয়েছিল? কিছু হয়নি। তো কিছুই যদি না হয়ে থাকে তার মানে রহস্য আছে। এটা তো আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, ডিএনএ টেস্টটা তাহলে কেন হয়নি? পরিবারের তো অনেকে আছে, তারও তো জিনিসপত্র আছে। একটা সামান্য চুল বা একটা যে কোনো কিছু হলে যদি ডিএনএ টেস্টের রেজাল্ট পাওয়া যায়, তাহলে আজকে আমরা এত একবিংশ শতাব্দীর নাসা থেকে ভাষা ঘুরে বেড়াচ্ছি, আমাদের ব্রেনটা এখন উর্বর মস্তিষ্ক হয়ে গেছে, বাট উই ডু নট নো এনিথিং। কারো সময় হলো না যে লোকটা দেশের জন্য এতটা করলেন। এদিন নেতাজি ভবনে মুখ্যমন্ত্রী বলেন, গান্ধীজি যদি জাতির পিতা হন তাহলে নেতাজি জাতির নেতা। এখনো জীবিত থাকলে সর্বজনীন নেতা হতেন সুভাষচন্দ্র। তার ব্যবহারের গাড়িটি সংরক্ষণের জন্য এদিন 50 লক্ষ টাকারও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে 75 বছর আগে এলগিন রোডের বাড়ি থেকে যে রাস্তা ধরে নেতাজির নিষ্ক্রমণ হয়েছিল, কলকাতা পুরসভা সেই রাস্তা চিহ্নিত করবে বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে 20, 21, 22, 23 4 দিন ধরে আমাদেরও প্রত্যেকটা ব্লকে ব্লকে সুভাষ দিবস পালন হবে। আমরা তো এমনকি জলের বুস্টার পাম্পিং স্টেশন থেকে শুরু করে যত ভবন হচ্ছে জয় হিন্দ নাম দিয়ে দিচ্ছি। কারণ জয় হিন্দ নামটা দিচ্ছে এই কারণে যাতে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা সকলে ভালো করে আরও বেশি করে আঁকড়ে ধরতে পারি, মনে রাখতে পারি। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের নেতা হবে না তো কে হবে? আমার দুটো গ্রন্থ খুব পপুলার, মানে খুব সুভাষচন্দ্র বোসের নামে যে আমাদের সংস্থা আছে, সুগত দেখাশোনা করে, স্টাডিজ যেটা আছে এশিয়ান স্টাডিজ রিসার্চের অনেক কাজ, আমরা ওখানেও 6-8 কোটি টাকা খরচা করেছি, শরৎচন্দ্র বসুর পুরনো বাড়িও। এবং আজকেও আমি আরও 50 লাখ টাকা একটা স্যাংশন দিচ্ছি, কারণ এই গাড়িটা যেটা আমি দেখলাম গ্লাস টাসগুলো একটু খারাপ হয়ে গেছে, এটাকে প্রিজার্ভ করে রাখার জন্য কিছু লাইটিং, একটু এলইডি টেলিডি করার জন্য এবং ফটো টটোগুলো যাতে লাইট টাইট দিয়ে সাজানো যায় আর একটু ভালো করে করার জন্য স্টেট গভর্নমেন্টের একটা গ্রান্ট 50 লক্ষ টাকা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আজকে আমি অ্যানাউন্স করে গেলাম। এবং 1 বছর ধরে বিবেক একটা কমিটি হবে, 1 বছর ধরে এই কমিটি, আমি যেটা বললাম মহান স্কিমের যেটা 75 বছর, 1 বছর ধরে আমরা আজকে শুরু করলাম, 2017 আমরা শেষ করব আজকের দিনটিতে। কারণ যেহেতু 16 আর 17 মাঝখানে তিনি বেরিয়ে গিয়েছিলেন, তাই এটাই কিন্তু ক্লিক করবে 16 আর 17 মধ্যে। আর তার মধ্যে আশা করি আমরা জানতে পারবো নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায়। নেতাজির মহানিষ্ক্রমণের 75 বছর উপলক্ষে নেতাজি ভবনের সামনে একটি মূর্তি উন্মোচন করেন প্রশাসনিক প্রধান। একই সঙ্গে 2টি ফলকেরও উন্মোচন করেন তিনি। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সুগত বসু, নেতাজি রিসার্চ কমিটি চেয়ারপারসন কৃষ্ণা বসু, কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বেরা। ক্যামেরায় রাজকুমার দের সঙ্গে মলয় সিনহা, বেঙ্গল টুডে।